আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। ফটোশপের আজকের টিউটোরিয়ালটি হচ্ছে মূলত 33 নম্বর টিউটোরিয়াল এবং আজকে আমরা দেখব শেপ নিয়ে। আর সেটি হচ্ছে মূলত রেক্ট্যাঙ্গেল যে শেপগুলো রয়েছে, রেক্ট্যাঙ্গেল টুল। আর আমরা আজকে দেখব রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল এবং হচ্ছে এলিপস টুল, পলিগন টুল, লাইন টুল এবং হচ্ছে কাস্টম শেপ টুল। তো এই কয়েকটি টুল নিয়ে কথা বলবো। তো কথা বলার পূর্বে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা এই ভিডিওটি প্লে করেছেন অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলা হবে যেটা আপনাদের সামনের ক্লাসগুলোতে খুবই কাজে লাগবে এবং প্র্যাকটিক্যালি কাজ করার সময় এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো প্রথমে আমরা এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করছি। তো এখানেও কিন্তু রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে। এখন যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল রয়েছে। তো এই মার্কি টুল এবং হচ্ছে এখানকার রেক্ট্যাঙ্গেল টুল কিন্তু একই নয়। এটা হচ্ছে মূলত সিলেকশন করার জন্য কাজে লাগবে। যেমন কোনো কিছুকে সিলেকশন করার সময় এই রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করতে হয়। আর এখান থেকে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল হচ্ছে একটি শেপ ক্রিয়েট করবে। এখান থেকে আমরা যখন বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করব তখন এই শেপগুলো ব্যবহার করতে হবে এবং আমরা শেপ ব্যবহার করেই মূলত এই কাজগুলো করব। তো এখানে প্রথমে আমি একটি শেপ তৈরি করে নিচ্ছি। তো এখানে একটি শেপ তৈরি করে নিলাম, কিন্তু এই শেপের কালার আসছে ব্ল্যাক। তো এই ব্ল্যাক আসার কারণ হচ্ছে যে আমাদের এখানে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রয়েছে, এই জন্য এখানে ব্ল্যাক আসছে। এবং হচ্ছে আমরা উপরের দিকেও শেপ ফিল কালার দেখতে পাচ্ছি যে এখান থেকেও মূলত ব্ল্যাক রয়েছে, এই জন্যই এই কালারটি ব্ল্যাক দেখাচ্ছে। এবং আমরা খুব সহজে এখান থেকে আমাদের ফরগ্রাউন্ড কালার অথবা শেপের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। যার যেটা কালার পছন্দ সেই কালার এখান থেকে ইউজ করতে পারবেন। এবং পাশের দিকে রয়েছে স্ট্রোক। এই স্ট্রোক হচ্ছে এখানকার যে লাইনটি রয়েছে এটাকে স্ট্রোক বলে এবং এখান থেকে স্ট্রোক কালার চেঞ্জ করা যাবে, যে কোনো স্ট্রোক কালার আমরা চেঞ্জ করতে পারবো। আর স্ট্রোকের সাইজ দেওয়া রয়েছে এখানে, আপনারা চাইলে স্ট্রোকের সাইজটাকে এখান থেকে কম বেশি করে নিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো স্ট্রোকের সাইজটাকে বড় ছোট করতে পারবেন। আবার স্ট্রোক আবার বিভিন্ন রকমের রয়েছে, যেমন এখানে শুধু ডট ডট দিতে পারবেন, আবার এই রকম স্ট্রোক ব্যবহার করতে পারবেন। আর আপনারা চাইলে এখান থেকে হোয়াইট পছন্দ মতো সাইজ দিয়েও আপনারা এরকম একটি শেপ ক্রিয়েট করতে পারেন। তো যেমন আমি এই শেপটিকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমরা নতুন করে একটি শেপ তৈরি করব। আমি যদি এখানে ক্লিক করে নিই, এখানে ক্লিক করার পর আমি দেখতে পারবো যে হোয়াইট এবং হাইট আছে। যেমন আমার এখানে হোয়াইট আমি এখানে 500 দিচ্ছি, আবার এখানে আমি দিচ্ছি 500। তো এখানে 500 দেওয়ার পর এখন যদি আমরা ওকে লেখা দিয়ে ক্লিক করি তাহলে ওইরকম একটি শেপ ক্রিয়েট হয়ে যাবে। এবং আমরা এখান থেকে শেপের কালার চেঞ্জ করতে পারবো, শেপের স্ট্রোক চেঞ্জ করতে পারবো, আমরা আমাদের পছন্দ মতো এখান থেকে কাজগুলো করতে পারবো। এছাড়াও যখন আপনি কোনো শেপ তৈরি করবেন, যেমন আমি শেপটা তৈরি করতে চাচ্ছি এই জায়গাটাতে, কিন্তু আমি ভুল করে এই জায়গায় মূলত শেপটাকে ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাকে এটাকে মুভ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কিবোর্ড থেকে স্পেস প্রেস করে একে সহজেই মুভ করে নিতে পারবেন। একে সহজে মুভ করে আপনারা আপনাদের জায়গায় এটাকে স্থানান্তর করতে পারবেন। এবং হচ্ছে আমরা এখান থেকে শেপের কালার এখান থেকে চেঞ্জ করে রাখছি। শেপের কালার চেঞ্জ করলাম, এখান থেকে স্ট্রোক কালার আমরা পরিবর্তন করলাম না। তো এভাবে মূলত আমরা আমরা কাজ করব। রেক্ট্যাঙ্গেল টুলের কাজ হচ্ছে এটা। আর এর ফিল কালার যে রয়েছে, এই ফিল কালার আমরা সাধারণত এখান থেকে চেঞ্জ করছি এবং এখান থেকেও আমরা ফিল কালার চেঞ্জ করতে পারবো। ফরগ্রাউন্ড কালার থেকেও আমরা ফিল কালার চেঞ্জ করতে পারবো। এখানে ক্লিক করে যে কালার পিকারটি আসবে সেখান থেকে আপনারা কালার সিলেক্ট করবেন। ওকে লেখাতে ক্লিক করার পর অল্টার ব্যাক স্পেস প্রেস করলে এর ফিল কালার চেঞ্জ হয়ে যাবে। আবার এছাড়াও যখন আপনারা এই ডান দিকে দেখতে পারবেন যে এখানে রয়েছে মূলত এই লেয়ারটিতে যদি আপনি ডাবল ক্লিক করে নেন তাহলে কালার পিকার আসবে। এখান থেকে আপনারা যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আবার যদি আপনি ব্লেন্ডিং অপশন ব্যবহার করতে চান, যেমন এই লেয়ারটিতে রাইট বাটন ক্লিক করে প্রথমে উপরের দিকে ব্লেন্ডিং অপশনস পাবেন। এখানে ক্লিক করে আপনাদের এখানে যে ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে স্ট্রোক কালার রয়েছে, এই স্ট্রোক কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেমন স্ট্রোক আমি সিলেক্ট করেছি, এখন স্ট্রোকের কালার আপনারা কোন কালারটি ব্যবহার করবেন কালার নিচের দিকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে সাইজ বাড়ালে দেখা যাচ্ছে বাড়বে, তবে সাইজটি কিন্তু এখানে কিন্তু কালারটি কিন্তু বাহিরের দিকে যাচ্ছে। এখানে পজিশন দেওয়া আছে আউটসাইড, আপনি ইনসাইড করে নেন অথবা হচ্ছে সেন্টার করে নেন, যেটাই করে নেন না কেন এখানে আপনার স্ট্রোকের কালারটা ঠিকভাবেই শো করবে। তো আমি এখান থেকে ইনসাইড করে রাখছি এবং অপাসিটি এখান থেকে খুব সহজেই বাড়ানো এবং কমানো যাবে। আপনারা চাইলে এই স্ট্রোকের অপাসিটিটা এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। তো আমি এখান থেকে কোনোটাই রাখছি না। তো এরপরের যে টুলটি রয়েছে সেটি হচ্ছে মূলত রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করছি। তো এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলও ঠিক আগের মতো করেই কাজ করবে। এই শেপটি যে আমরা তৈরি করেছি ঠিক একই রকমই থাকবে, কিন্তু এখানে রেডিয়াস নামে একটি অপশন আছে। তো এই রেডিয়াসটা আসলে কী রকম কাজ করে, যেমন এই শেপের কিন্তু রাউন্ড এখানে কর্নারগুলো দেখা যাচ্ছে একবারেই কিন্তু সমান করে দেওয়া আছে। আর আমরা রেডিয়াস যদি এখান থেকে, যেমন ধরেন আমি এখানে 5 করে দিচ্ছি, দেওয়ার পর এখন যদি আমি ড্র্যাগ করে নিই তাহলে এখানে দেখতে পারবো যে এই কর্নারের শেপের যে কর্নারটি রয়েছে এখানকার এই জায়গাটা কিন্তু রাউন্ড হয়ে আসছে। তো এরপর যদি আমি এখান থেকে দেখা যাচ্ছে আমি এখান থেকে 20 করে নিচ্ছি,
20 করে নেওয়ার পর যদি আমি এবার এখান থেকে ড্র্যাগ করে ড্রয়িং করে নিই কোনো কিছু, তাহলে দেখতে পারবো যে এখানকার এই কর্নারটি মূলত এখান থেকে মূলত রাউন্ড হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনারা যত প্রয়োজন, যেমন আমি 100 করে নিলাম, 100 করে নেওয়ার পর আমি এখান থেকে একটি শেপ তৈরি করে নিচ্ছি। তো এই শেপটা তৈরি করলে ঠিক এরকম দেখাচ্ছে। তো আপনারা যখন এই কাজটি করবেন তখন অবশ্যই এই রেডিয়াসের দিকে খেয়াল রাখবেন এবং রেডিয়াসটাকে বাড়ানো কমানোর কাজটা করে আপনাদের শেপটাকে আপনাদের ইচ্ছা মতো তৈরি করতে পারেন। এটাই ছিল মূলত আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। তো এরপর আমাদের নিচের দিকে দেখতে পাচ্ছি যে ইলিপস টুল রয়েছে। এই ইলিপস টুলের কাজটি হচ্ছে, যেমন ইলিপস টুল আমি এখান থেকে একটু ইলিপস টুল সিলেক্ট করে নিই। তো ইলিপস টুল আমি যখন ড্র্যাগ করে নেব তখন এখানে এটা মূলত একটি ওভাল ক্রিয়েট হবে, অর্থাৎ একটা রাউন্ড একটি ওভাল তৈরি হবে। আর যদি আপনি এটাকে ঠিকঠাকভাবে তৈরি করতে চান তাহলে আপনাকে কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরতে হবে। শিফট প্রেস করে ধরে আপনি এটাকে ঠিক জায়গায় ড্রয়িং করতে পারবেন। তো এটা আমি এখানে ড্রয়িং করলাম। মূলত এই জায়গায় একটি আমি ওভাল তৈরি করেছি, এইটি ওভাল তৈরি করে নিলাম। এখান থেকে আমি সিলেক্ট করে এখান থেকে ইলিপস টুল সিলেক্ট করে আমি এখান থেকে একটি ইলিপস তৈরি করেছি, শেপ তৈরি করেছি। তো এখন যদি আমি এখান থেকে ড্রয়িং করে নিচ্ছি, কিন্তু এটা কিন্তু উপরের দিকে যেখানে ক্লিক করছিলাম সেখান থেকেই মূলত বড় হচ্ছে। আর যদি আমি এটাকে অল্টার প্রেস করে ধরি তাহলে কিন্তু এটা যেখানে ক্লিক করেছিলাম সেখান থেকে সব দিকেই সমানভাবে বড় হচ্ছে। শিফট প্রেস করে ধরলে এটা একবারে একুরেট থাকবে। আর এটা কিন্তু যখন আমি এটা তৈরি করছি, কিন্তু এই রাউন্ড যেটা আমি তৈরি করলাম, ইলিপস টুল তৈরি করলাম, কিন্তু এটা এখানে হওয়ার কথা নয়, আমার এটা হওয়ার কথা ছিল এই জায়গাটাতে। এখন আমি এই জায়গায় মুভ করব কি করে? এই জায়গায় মুভ করার জন্য আমাকে কিবোর্ড থেকে স্পেস প্রেস করে ধরতে হবে। আমি স্পেস প্রেস করে ধরলে আমার এটা মুভ হবে। আমি স্পেস প্রেস করে ধরছি, আমি শিফট অল্টার স্পেস প্রেস করে ধরে আমি এটাকে মুভ করে নিলাম এবং আমি এই জায়গাতে এটাকে স্থানান্তর করলাম। তো এই জায়গায় আমার এটা চলে আসছে ইলিপস টুল এবং এর কালার আমি চেঞ্জ করছি। সেই ফিলে ক্লিক করার পর অনায়াসে আমি এটার কালার চেঞ্জ করতে পারবো। তো এভাবেই মূলত আমাদের ইলিপস টুলের কাজটি করতে হবে এবং ইলিপস টুলটাই মূলত এইভাবে কাজ করে। তো এরপরে রয়েছে পলিগন টুল। এই পলিগন টুল আমি সিলেক্ট করছি। পলিগন টুল থেকে তেমন কোনো কাজ নেই, শেপের কাজ ঠিক একই রকমের, কিন্তু এখানে একটু ছোট্ট একটি পরিবর্তন আছে। পলিগন টুল যখন আমি এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করছি, এখান থেকে কিন্তু সব দিকেই কিন্তু এটা রাউন্ড মানে সব দিক থেকেই কিন্তু এটা বড় হচ্ছে এবং সব দিক থেকে সমান দিকে বড় হচ্ছে। এবং আমি এখানে চাইলে এটাকে ঘোরাতে পারি, ঘোরায় এটাকে যে কোনো জায়গায় স্থানান্তর করতে পারি। যেমন আমি এটাকে এখানে স্থানান্তর করছি, এই অবস্থায় থাকলো। আবার এখানে একটি বিষয় আছে, সেটি হচ্ছে আমাদের এখানে কর্নার কতগুলো রয়েছে। যেমন এখানে 1 2 3 4 5, এখানে 5টি কর্নার রয়েছে। এখানে এই জায়গায় দেখতে পারবেন, এই জায়গায় মূলত সাইড রয়েছে 5। এই জায়গায় মূলত আমরা দেখতে পাচ্ছি সাইড রয়েছে 5 এবং এখানে আমাদের কিন্তু 5টি সাইড রয়েছে। আমরা কিন্তু এখান থেকে সাইডগুলো ঠিক করে দিতে পারবো। অর্থাৎ আপনি যদি সিলেক্ট করে আপনি যদি এখান থেকে কোনো একটি 10 করে দেন, 10 করে দেওয়ার পর এখান থেকে ড্রয়িং করে নেন, তাহলে এখানে তেমন কোনো ইফেক্ট দিতে পারবেন না এবং হচ্ছে জুম করে নিলে বোঝা যাবে যে এখানে মূলত 10টি কর্নার তৈরি হয়েছে। আবার যদি আপনি এটা খুব বেশি করে নেন, যেমন আমি এখান থেকে 20 করে নিচ্ছি, 20 করে নেওয়ার পর ড্রয়িং করে নিচ্ছি, কিন্তু এখানে 20 করে নেওয়ার পর ড্রয়িং করলেও তেমন একটি বোঝা যাচ্ছে না। এবং সর্বনিম্ন আমি যদি আবার ড্রয়িং করতে চাই, যেমন ধরেন যে আমি এখানে 1 দিচ্ছি, আমি যদি 1 করে ড্রয়িং করতে চাই, দেখা যাচ্ছে যে 1 করে অথবা 2 করে ড্রয়িং করতে চাই, তাহলে কিন্তু এখানে নিচ্ছে না। যে আমাকে বলতেছে যে আপনি সর্বনিম্ন 3টি নিতে পারবেন এবং সর্বোচ্চ এখানে 100টি কর্নার নিতে পারবেন। তো আমি 3টি কর্নার সিলেক্ট করছি। 3টি কর্নার সিলেক্ট করার পর আমি সহজেই এখানে 3 সাইড তৈরি করতে পারছি, একটি ত্রিভুজ তৈরি করতে পারছি। তো এভাবে মূলত এটি কাজ করবে। আমি ত্রিভুজ তৈরি করে এটাই কাজ করলাম। তো অবশ্যই আপনি যখন এই শেপটি ব্যবহার করবেন তখন অবশ্যই সাইডগুলোকে ঠিক করে দিতে পারবেন। সাইডগুলোকে ঠিক করে দেওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো এখানে ড্রয়িংটা করে নিতে পারবেন। তো এরপরে নিচের দিকে আরেকটি টুল রয়েছে, সেটি হচ্ছে লাইন টুল। এই লাইন টুলটিকে দেখে নিই একটু। আমরা লাইন টুল যখন ব্যবহার করব তখন এখানে লাইন তৈরি করতে পারবো, এবং এই লাইনটিকে যখন আপনারা দেখবেন যে এখানে বাঁকা হয়ে যাচ্ছে, তখন আপনারা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরলে এই লাইনটি সোজা হয়ে যাবে এবং হচ্ছে সোজা করে লাইনটিকে তৈরি করতে পারবেন। আবার এখানে কিন্তু হোয়াইট রয়েছে, এই হোয়াইট এখান থেকে আবার ঠিক করতে পারবেন। অন্যান্য শেপগুলো নিয়ে যে কথা বলেছিলাম সেগুলো ঠিক একই রকমই থাকবে, এখানে শুধু হোয়াইট অপশনটাই মূলত অতিরিক্ত। এবং হচ্ছে এই হোয়াইট যদি আপনি এখান থেকে বাড়ায় দেন, যেমন এখান থেকে আমি হোয়াইট করে দিচ্ছি 5 করে দেওয়ার পর যদি আমি এখান থেকে কোথাও ড্র্যাগ করে নিই, এখান থেকে আমি ড্র্যাগ করে নিচ্ছি, তাহলে শিফট প্রেস করে ধরবো। শিফট প্রেস করে ধরলে দেখতে পারবো এখানে একটি মূলত লাইন তৈরি হয়েছে এবং লাইনটি মূলত স্ট্রোকটা অনেক বড়। তো এভাবে মূলত আমরা স্ট্রোকটাকে বাড়াতে পারবো। যেমন আমি এখানে এটাকে টোর করে দিচ্ছি 10 করে দেওয়ার পর আমরা যখন এটাকে আমরা স্ট্রোকটাকে স্পেস প্রেস করে আমরা ড্রয়িং করে নেব, তাহলে ঠিক এটা এরকম আসবে।
তো এখান থেকে আমরা মূলত লাইনগুলোকে ক্রিয়েট করে নিচ্ছি এবং হচ্ছে আপনি চাইলে এখান থেকে ওয়াইটটিকে বাড়াতে পারেন এবং কমাতে পারেন আপনার পছন্দ মতো। এখান থেকে লাইন ঠিক করে নেওয়ার পর যখন সেটাকে ড্রয়িং করবেন, ড্র্যাগ করে নেবেন, তখন অবশ্যই কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে আপনাকে ড্র্যাগ করতে হবে। সবার শেষের দিকে এখন আমরা সবার শেষের দিকে আরেকটি টুল দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কাস্টম শেপ টুল। এবং এই কাস্টম শেপ টুল সিলেক্ট করার পর আমাদের শেপের আগের অপশনগুলো ঠিক একই রকমই থাকবে, কিন্তু এখানে অতিরিক্ত একটি টুল দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে এই অপশনটি। এখান থেকে বিভিন্ন ধরনের শেপ রয়েছে, এই শেপগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যে কোনো একটি শেপ সিলেক্ট করে নেওয়ার পর ঠিক যে কোনো জায়গায় আপনারা এখান থেকে অনায়াসে একটি শেপ ক্রিয়েট করতে পারবেন। আর এখান থেকে বিভিন্ন ধরনের শেপ আছে, আপনারা চাইলে যে কোনো শেপ তৈরি করতে পারেন। আবার হচ্ছে এখান থেকে আরও অনেক ধরনের শেপ আছে, এই শেপগুলো তৈরি করতে পারেন। এগুলো বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করার সময় এগুলো খুবই কাজে লাগবে এবং এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এবং এই শেপগুলো ব্যবহার করেই আমরা মূলত এই বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলো করে থাকব এবং এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তো এইভাবে মূলত আমরা কাস্টম শেপ ব্যবহার করতে পারি। এবং কাস্টম শেপ যদি আপনাদের এখানে খুব কম দেখা যায়, তাহলে অবশ্যই আপনারা এই কাস্টমের এখানে সেটিং একটি আইকন পাবেন। এই সেটিং আইকনে ক্লিক করার পর অল লেখা দিয়ে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে অ্যাপেন্ড লেখা দিয়ে ক্লিক করলে আপনাদের এখানে নিচের দিকে শেপগুলো চলে আসবে এবং এই শেপগুলো ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকে শেপের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্ট রিপ্লাই করে থাকি। আর আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।